করতে পারে, তাদের করতে দিন। যদি নির্বাচন কমিশন আমার কাছ থেকে জানতে চায়, আমি তার উত্তর দিয়ে দেবো। আপনি কি মনে করছেন এই মন্তব্য বিতর্কিত? কি মন্তব্যটা কি? মুখ্যমন্ত্রীকে আপনি যে মন্তব্য গতকাল কি মন্তব্যটা কি করেছে? মন্তব্যটা কি ছিল? মুখ্যমন্ত্রী শেষের সময় হ্যাঁ, তার দলের শেষের সময়। মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী মানে তার দল। মুখ্যমন্ত্রী কি নাম মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ব্যানার্জি, তাই না? বা মমতা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে, তাহলেও মমতা ব্যানার্জি মানে তার দল, তার দলকে নির্দেশ করা হয়ে থাকে। সেই যাত্রা দলই হোক আর একটা কোম্পানি হোক, তার সময় ঘটিয়ে এসছে। প্রশ্ন কে করবে? ভোট প্রচারে এলেন, কি বলবেন প্রথম ময়নাতে? মানুষের উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি স্থির বিশ্বাস আমার তৈরি হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টি অন্য প্রতিপক্ষ দলের চেয়ে অনেক অনেক বেশি ভোট পাবে। এবং আমার মনে হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অন্তত 40,000-এরও বেশি ভোটে এগিয়ে থাকবে। 2019-এ বিজেপিকে ছবিতে ব্যঙ্গচিত্র করে বিভিন্ন দিকে প্রচার করা হচ্ছে, কি বলবেন? কিছুই বলার নেই, ওটা ব্যঙ্গচিত্র করে যারা করছেন করুন, তাদের তো এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড থটের মধ্যে পড়ে, এটা নিয়ে বাধা দেবার কিছু নেই। আমি এরকম বলবো না যে সেই অম্বিকেশ মহাপাত্রকে যেরকম একটা ব্যঙ্গচিত্রের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেরকম করা উচিত। এইসব করেন স্বৈরতন্ত্রী মানসিকতার যারা, তারা। আমাদের গণতন্ত্রের ভালো খারাপ সব নিয়েই চলতে হবে। মহুয়া মৈত্র প্রচারে যাওয়ার পরে আবার নতুন করে তলব হলো, কি বলবেন? আর মহুয়া তো একটা অন্যায় করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে সেই সংসদীয় কমিটির কাছে। ইডির সমন এড়াচ্ছেন কারণ তার ভয় আছে, সেই জন্য ইডি তাকে এমন কিছু প্রশ্ন করতে পারে, এমন কিছু প্রমাণ দেখাতে পারে যাতে তিনি আলো জড়িয়ে যাবেন এই অপরাধের সঙ্গে। একটা অপরাধ, সাংঘাতিক অপরাধের কাজ তিনি করেছেন। বলছি স্যার, বললো তো চল, আগে নির্বাচনটা হোক, তারপর দেখতে পাবেন। স্যার একটা বিষয় করে মজুমদারকে বলুন না, সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক, তাদেরকে যাতে অ্যারেস্ট করে। আমাদের জন্য বলে দিন, সকলের জন্য বিশ্ব দেবেন, আমাদের জন্য বলে দিন। আপনাদের জন্য একই কথা, যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্তরা, খুনিরা, তারা ওটা কি পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে শুনলাম, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। তাদেরকে দিন। এটা অভিযোগ নয়, এটা ছবি। সরান না, একটু পিছান না। সেই জায়গায় আপনি যেন অনুভূতিটা বলুন, তারপর অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে, সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে, যে অবস্থা দেখছি। আর তারা এরপরে আরও মুছে যাবে। এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে, দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলে এইসব কাজ করে, কিন্তু তাদের যে নেতৃত্ব এই কাজগুলো করিয়েছেন, আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না। যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে, রাজনীতি তাদের শেষ, মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি। তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে মুছে যাবে আস্তে আস্তে। অনেকে খারাপ চোখ দিচ্ছে, এটা কেন ঘটছে? এটা তাদের মন, এটা তারও সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের মন, তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান, এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান, ঠিক আছে? কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার ওপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি, তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ। স্যার, তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখা পাত্র মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথ পেয়েছেন, কি বলবেন স্যার? হাসি ছাড়া আর কী বলবো? হাহা করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বলুন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যাগ করেছেন বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বিধায়ক, কী নাম? সংগ্রাম দলই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি কোত্থেকে পদত্যাগ করেছেন? দল থেকে পদত্যাগ করেছেন। ওরা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, এই তো? হ্যাঁ, তো করাই উচিত। যদি দেখা যায় যে তিনি ওই দলের দুর্নীতি, দস্যুতা এইসবগুলো মেনে নিতে পারছেন না, কিন্তু বিজয় খুনের ঘটনায় কিন্তু ওনার নাম আছে, উনি থাকলে বিচার হবে, বিচার হবে। উনি জয়েন করলেই যে ওনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে
সেটা যে মুছে যাবে তা তো নয়। বিজয়বাবু স্ত্রীর একটা অভিযোগ করছে যে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, পুলিশের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, কি হ্যাঁ বলবেন? হ্যাঁ আমি দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেন। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি। এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হ্যাঁ, কথাটা বলায় একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্য লেখেন এপাং ওপাং ঝপাং, তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা, হাফ পণ্ডিত হাফ মূর্খ, তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ। এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। অভিযোগ একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি যখন বিচারপতি ছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতেন। হ্যাঁ, আপনি যখন বিচারকের থেকে